বাংলাদেশে একটা জাতীয় সঙ্গীত আছে, আর আমি চাইলে কি জাতীয় সঙ্গীতে আমার মতো ইচ্ছা করে সুর করে গাইতে পারি? পারি না। ইসলামকে ইসলামের মতো করে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন মানে আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যে বলে আমি মুসলমান। তো আমার ইসলাম আমাকে সব জায়গায় ঘোষণা দিতে হয়, সব জায়গায় জানাইতে হয়। হ্যাঁ, ইসলামকে আমি সব জায়গায় জানাবো না, এটা হয় না। দ্বিতীয়ত হলো সাম্প্রদায়িকতা। আমি মুসলমান এটা বলা সাম্প্রদায়িকতা না। বদরুদ্দিন ওমর সাহেব একজন মাহমুদ, তিনি বলছেন যে সংজ্ঞায়িত করছেন যে সম্প্রদায়ের ভিত্তিতে ভালো মন্দ বিচার করা, সম্প্রদায়ের ভিত্তিতে শত্রু মিত্র নির্বাচন করার সাম্প্রদায়িকতা। কারণ আমি মুসলমান এটা বলে একজন হিন্দুর সাথে আমার ওই সাম্প্রদায়িকতা সম্পর্ক তৈরি হয় না। এখন ইসলামকে সামনে আনার যে সাম্প্রদায়িক আকারে দেখানোর যে প্রবণতা, সেটা বাংলাদেশ রাজনীতিতে সমস্যা করছে। এখন যদি বলা হয় যে অন্য কাউকে মানে আমার সংস্কৃতি আমি করি না কেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2013 থেকে ভর্তি হয়েছি, 20-এ গিয়ে বেরোইছি। আমি এই সময়টাতে পয়লা বৈশাখের আগে পরে 10-15 আমি ইউনিভার্সিটি যাইতে পারতাম না, আমি ক্লাস করতে পারতাম না। কেন? আমি এই পোশাকগুলো পরি। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই আমার একটা বাবরি ছিল, সে বাবরি একটু ধর্ম হিসাবে আমার সাথে পছন্দ হইতে বলে আমাকে সুনির্দিষ্ট একজন প্রফেসর বলেছেন, ডক্টর মাহবুবুর রহমান, নাম বলে ফেলি, তিনি বলেছেন, আমার টিচার সোশিওলজি, আমার পাবলিক এডের ছিল, তিনি বলেছেন তুই এই বাবরি নিয়ে কেমন ক্লাস করাস তোরে আমি দেখে নেবো। তো এই যখন অবস্থা ছিল তখন আমার সংস্কৃতি আমি কি করে সেখানে প্রবেশ করবো। এখন যেটা সুন্দর হয়েছে, এখন যে যা করে, এমনকি পেঁচা আনো উট আনো কোনো আপত্তি নাই। কিন্তু বিগত সময়গুলোতে বাংলাদেশে আওয়ামী লীগের 15 বছর তারও আগে বাংলাদেশে এমন ভাবে ইসলামকে চাপায় রাখা হয়েছে যে ইসলামের কথা বলাটাই অপরাধ হয়ে গেছিল, তখন সেখান থেকে উঠে আসছে। এখন ধান ভাই আরেকটা কথা যেটা বলা, সেটা হলো কি যে ছায়ানটে যে হামলা হয়েছে, অমুক তুমুক হ্যান তেমন বহুত বলা হয়, এখানে ধর্ম টানা হয় কেন? সব জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো বলে আসছি এটাকে একটা সুনির্দিষ্ট অপরাধ আকারে ধরে বিচার করেন, কিন্তু সবগুলোতে আপনার ধর্ম টানে নিয়ে আসা হয়। আর বারবার হিজাব নিয়ে বলা হচ্ছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জানি, হাজার হাজার ঘটনা জানি, হাজার হাজার, সংখ্যাটা কোনো আধিক্য বলছি না, যেখানে হিজাব পরার কারণে তাকে হেয় করা হয়েছে, অবদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে। আমি যেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গিয়ে সেদিন আমাদের ক্লাসমেটদেরকে বলা হয়েছে তোরা হিজাব পরে ঢুকতে পারবি না। আর সেখানে হিজাবের বিরুদ্ধে মানে হিজাব না পরার কারণে দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তোলা, এটা আসলে মনে হয় একটা উদ্দেশ্য। আচ্ছা, আমার কথা যেটা যে বাংলাদেশের মানুষ মুসলমান আছে, হিন্দু আছে, এবং ভাইজিরা বললেন কথা সত্য যে সংস্কৃতির অন্যতম উপাদান হলো ধর্ম। ফলে বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় হিন্দুয়ানি সংস্কৃতিও আছে, মুসলমানের সংস্কৃতিও ছাপ আছে। হিন্দুয়ানি সংস্কৃতিও দোষ না, মুসলমান সংস্কৃতিও দোষ না, আমি দুইটাকেই স্বীকার করতে চাই। কিন্তু বিগত বছরগুলোতে মুসলমান সংস্কৃতির মধ্যে মুসলমানিত্ব ছাপ থাকাতে অপরাধ বানায় ফেলা হয়েছিল, সেটার আমরা প্রতিবাদ করছি। এখন আমাদের এই অঞ্চলের যে ঐতিহাসিক যে ইয়াগুলো, আমরা তো কোনো হিন্দু মানে বাদ দিচ্ছি না। হ্যাঁ, আপনি লুঙ্গি পরেন না, পাঞ্জাবি পরেন, এটা কোনো পেঁচা থাকতে আপনাদের আপত্তি? পেঁচা হলো কি, পেঁচা সুনির্দিষ্ট একটা দেবতার বাহন। যখন আপনি ওইটা ব্যবহার করেন তখন কি সমস্যা? আপনি উট ব্যবহার করেন, দরকার না, উট ব্যবহার করার দরকার না, আপনি ছাগল ব্যবহার করেন না, বাংলাদেশ ছাগল আছে, ব্যাংক ব্যবহার করেন, সমস্যা নেই তো। কিন্তু যেটা সুনির্দিষ্ট একটা দেবতার বাহন, সেটাকে আপনি ব্যবহার করবেন কেন? হ্যাঁ, ও তো আরো তো দুনিয়াতে আছে, তো পেঁচা কেন দরকার ছিল? এরপরে আমি আসলে ভাইয়ের কথা তো আসলে আমি চাইছিলাম যে কোথাও ধরে আনা, কিন্তু আসলে বুঝি নাই কোথায় বৈশাখ, কোথায় 47। হ্যাঁ, 47-এর আগে এখানে আগে ধান ক্ষেত ছিল, কিছু হিসেবে আলোচনা করবেন না। কিন্তু এইটা জমি ছিল আমার, আপনি দখল করে আলোচনা করছেন, সেটা 500 বছর পরে হলে আলোচনা আসতে হবে। হ্যাঁ, তো ফলে ইতিহাস টানতে হয়। এখন ইতিহাস যদি একেবারে না টানেন আর সবকিছুকে যদি সাম্প্রদায়িকতার উগ্রবাদ বলে যদি আপনি বাইনারির মধ্যে ফেলে দেন, তাহলে ভাই রাজনীতি আগায় না। আপনার বিরুদ্ধে আমি আপনি উগ্রবাদ বলবো, আপনার বিরুদ্ধে আমি আপনি উগ্রবাদ বলবো। সেটা না করে আমার মনে হয় যেটা একেবারে অথেন্টিক, যেটাকে বাস্তব আমরা অবজেক্টিভ দৃষ্টিতে দেখি। এখানে ভাইটার কথা খুব শক্ত প্রতিবাদ করে রাখা উচিত যে ধর্ম ব্যক্তিগত বিষয় না, ইসলাম এটা সামগ্রিক বিষয়। আমি আপনার দিকে তাকাইতে পারি কি পারি না, আমি কার দিকে তাকাইতে পারি, কিভাবে তাকাইতে পারি, সব আমাকে ইসলাম বলে দেয়। আমি কোথাও কাউকে উকি দিতে পারি না, ইসলাম সুনির্দিষ্টভাবে আমাকে বলে দিছে। আমি কোথায় বসতে পারি, কি খাইতে পারি, কোন কথা বলতে পারি, কোনটা বলতে পারি, সবাই ইসলাম বলে দেয়। এখন আমাকে যদি আপনি এটা তোমার ধর্মীয় অধিকার, এখন আপনি যদি এটাকে আপনার ধর্মের বিষয় না, সংস্কৃতির বিষয়, ধর্ম আনতে পারবেন না, এটা যদি বলেন, তখন আমার ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করা হয়। এবং মানুষের ধর্মীয় অধিকার বারবার ক্ষুণ্ণ করলে তখন কিন্তু পাল্টা একটা প্রতিরোধ আসে। আর ভাই এটা কথা প্রায় বলেন, কথাটা খুব আমি বলবো যে অনুরোধ করবেন না বলার জন্য, যে ইসলাম আপনি ঘিবেন না, ইসলাম আপনাকে জোর করে চাপায় দেয় নাই। আপনার সৌভাগ্য বা আমার সৌভাগ্য যে আমি জন্মগতভাবে মুসলমান হয়ে জন্ম নিছি, কিন্তু আমি যখন বালেগ হয়েছি, 18 বছর বা বালেগ হওয়ার আগে পরে কারণ হয়, বালেগ হওয়ার পরে আমার পূর্ণ স্বাধীনতা আছে আমি কোন ধর্ম বেছে নিব। এখন ইসলামকে যদি আপনি আপনার চাপায় ধর্ম আকারে বলেন, এটা আসলে হয় না। ইসলাম মানে আমার সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আমার। আপনি বলেন না যে সকালবেলায় চাইলে সে গান গাক, তা আমি তো বলছি সকালবেলা সে ফজর নামাজ পড়ে শুরু করুক। এটা করলে যখন সাম্প্রদায়িক, এখন যারা গান গায় তাদের মধ্যে কেউ ফজরের নামাজ পড়ে না, পড়ে না, মানে আয়োজনই হোক ওইটা বা না, অনুষ্ঠানটা এরকম যে আমি বলি সৃষ্টিকর্তাকে এটা দিয়ে স্মরণ করতে, অথবা অনুষ্ঠানটা এটা হোক যে বাংলাদেশের যেহেতু অনেক মানুষ মুসলমান, তাইলে আমরা সবাই ফজর নামাজ পড়ে, ফজর নামাজ এটা বৈশাখ একটা অনুষ্ঠান, এটা কি করা যাইতো?
বা করাকে ঠিক হইতো বা করছে করে নাই, তাহলে এমন একটা জিনিস শুরু করবেন কেন যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষের মতের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন ছিল। আমরা এর প্রতি মানানবা প্রতিবাদ জানাইছি যে মঙ্গল শোভাযাত্রা দরকার নেই, আপনি আনন্দ শোভাযাত্রা করেন, বৈশাখী শোভাযাত্রা করেন, তাতে কোনো সমস্যা নেই। এবার বৈশাখী শোভাযাত্রাটা হয়েছে, দেখেন এর আগে যেটা হয়েছে হয়তো মঙ্গল শোভাযাত্রা, সেখানে ভাই খুব সুন্দর করে বলছেন যে কলকাতার যে সংস্কৃতি সেটাকে ভাই আমি ভাবে বললে মানে বাংলাদেশের মানুষের সাথে যায় না, ধরেন হিন্দুয়ানি সংস্কৃতি সেটা চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। বাংলাদেশের সত্য কথা, বাংলাদেশের মানুষ মুসলমান ও হিন্দুও, আর ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক খুবই গভীর, খুবই নিবিড়। আমাদের সংস্কৃতির মধ্যে মুসলমানের ছাপও আছে, হিন্দুয়ানির ছাপও আছে। কিন্তু ভাইয়ের কথাটা খুবই চমৎকার যে কোনো একটা সংস্কৃতিকে, যারা হিন্দুয়ানের সংস্কৃতি বা মুসলমানের কোনো সংস্কৃতিকে যদি আমি সার্বজনীন বলে চাপাই দিই, আমি যদি বলতে পারি যে বাংলাদেশের মানুষ তো সবাই ফজর নামাজ, মানে অধিকাংশ মানুষ নামাজ পড়ে, তাহলে জুমা আমাদের একটা সার্বজনীন উৎসব, এটা বলা কি ঠিক হবে? আমরা সেটা বলছি না। তো সেই জায়গা থেকে আমরা আসলে একদিন আপত্তি জানাইছি। পয়লা বৈশাখ, বাঙালিয়ানা এগুলোকে একটা রাজনৈতিক প্রকল্প আকারে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা, এটা একটা সমস্যাজনক। বাংলাদেশে ইসলামের ব্যবহার করার প্রচলন ছিল। আমাদের বাংলাদেশের আগের যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল, তিনি স্বাধীনতার 50 বছর উদযাপনে একটা অনুষ্ঠান করছিল সংসদের সামনে। সেই অনুষ্ঠানে আমি একটা খুঁটায় খুঁটায় দেখছি, সেখানে অনেক রকম লোক, মানে পোশাক পরা ছেলে ফেলে আছে, মানুষজন আছে, কিন্তু পাঞ্জাবি পরা, টুপি পরা কোনো মানুষজন নাই। মানে এমনভাবে উপস্থাপন করা হলো যে বাংলাদেশের মধ্যে ইসলাম, মুসলমানি পোশাক এগুলোকে নাই করে ফেলা হলো। তো সর্বক্ষেত্রে ইসলামকে নাই করে দেওয়ার যেটা কালচারাল যে প্রজেক্ট, এটা খুব মারাত্মক ভাই। মানে আমি এই অঞ্চলে ইসলামের কোনো শেকড় নাই, এটা যদি প্রমাণ করা যায়, 2 দিন পরে আমাকে রোহিঙ্গা বানায় দেওয়া সম্ভব। বাংলাদেশে ইসলামকে রোহিঙ্গা বানায় দেওয়ার একটা প্রকল্প, সেটা আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকার শুরু করছে, তারও আগে থেকে শুরু হয়েছিল, হাসিনা না, তার আগে থেকে শুরু হয়েছিল। আপনি জানেন যে যশবন্ত সিংহ তিনি একটা বই, এবং যেটা বিজেপি এবং আরএসএস এর প্রকল্প, যে ভারতবর্ষে মুসলমানদেরকে, ইসলামকে এটা আগন্তুক ধর্ম হিসেবে, উপনিবেশিক ধর্ম হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা। বাংলাদেশেও ইসলামকে উপনিবেশিক ধর্ম আকারে দেখানোর একটা প্রচেষ্টা খুব জোরালোভাবে চালু ছিল। এই সরকার আগের সরকার, হাসিনা সরকার যে বই করছিল, সেখানে এক জায়গায় লিখছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খলজি অত সালে বাংলা অঞ্চল দখল করেন। হ্যাঁ, তার মানে কি ইসলামের দখলদার হিসেবে আসছে। সেজন্য ইসলামকে দখলদার হিসেবে দেখানো, ইসলামকে একটা উপনিবেশিক ধর্ম আকারে দেখানো, এদেশের মাটি মানুষের সাথে দৈনন্দিন জীবনাচারের সাথে ইসলামকে সম্পর্কহীন দেখানোর যে রাজনৈতিক প্রকল্প, সেটার একটা বড় উপসর্গ আকারে পয়লা বৈশাখ, যেটা মঙ্গল শোভাযাত্রা হাজির ছিল। এবার একটা ভালো দিক হয়েছে, এবার বৈশাখী শোভাযাত্রা হয়েছে, সেখানে ধর্ম প্রশ্নটা খুব মুখ্য ছিল না যেগুলো আনছে। এবং দেখলাম যে এবার একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইসলামপন্থীরা, বিশেষ করে দাবাত ইসলাম এবং কওমি ঘরানার যারা, কবি মুহিব খান সহ, তারা কিন্তু বৈশাখে খুব করে উদযাপন করছে। এইবারই প্রথম দেখলাম ইসলামপন্থীরা বলছে সংস্কৃতি আমার, দেশ আমার, বৈশাখ আমার, এই টাইপের একটা দাবি করছে। এটা বাংলাদেশ ইসলামপন্থীদের মধ্যে আসলে ছিল না। আমি কওমি ধারার মধ্যে তো একেবারেই দেখি নাই। আমি নিজে এটা নিয়ে 2019 সাল থেকে পয়লা বৈশাখের সাথে আমাদের